আজকের পাঠ শিবপুরাণ ৪৩ অধ্যায় জ্ঞান সংহিতার। এর আগের ৪২ অধ্যায়ে আমরা বেশ কিছু না জানা কথা শুনেছি, জেনেছি কোন শিবলিঙ্গের নির্মাল্য গ্রহণ করতে নেই। পার্থিব শিবলিঙ্গের ক্ষেত্রে যে গৌরী দেবীকে যোনি রূপে আবাহন করতে হয় শিবলিঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে সে কথা শুনেছি। আজকের পাঠ শুরু করা যাক। ঋষিরা কহিলেন, অন্ধকের বধের কথা সূচিত হইয়াছে, তাহা আমরা ভালো করিয়া শুনি নাই, সেই উত্তম বৃত্তান্ত সংক্ষেপে বল। সুত বলিলেন, হে ঋষিগণ, আপনারা উত্তম প্রশ্ন করিয়াছেন। হিরণ্যাক্ষ অসুরের পুত্র অন্ধক নামে বিখ্যাত দৈত্য ব্রহ্মাকে আরাধনা করিয়া সুদুর্লভ বল প্রাপ্ত হইয়াছিল। বিবেকুদয় যখন আমার দেহ ব্রহ্মাণ্ড স্বরূপ হইবে, অর্থাৎ ব্রহ্মতুল্য হইবে, তখনই আমার জীবন থাকিবে না, নচেত আমি জীবিত থাকিব। এবংবিধ বর লাভ করিয়া ব্রহ্মাকে প্রণাম করত ত্রিলোক বিজয়ের উপক্রম করিল, দেবতাগণকে জয় করিল, দিক্পাল সকলকে বশীভূত করিল। অনন্তর দেবগণ স্বর্গ ত্যাগ করিয়া মন্দর পর্বত আশ্রয় করিয়া কালক্ষেপ করিতে লাগিলেন। অন্ধক দেবতারা মন্দরাচল আশ্রয় করিয়াছেন শুনিয়া সসৈন্য দৈবনাশে সেইখানে গমন করিল। সেইখানে দেব দানবের অতি যুদ্ধ হইল। এই যুদ্ধে দানবেরা সর্বতোভাবে পরাজিত হইল। তখন অন্ধক নৈঋত কোণে সমুদ্রের নিকটে একটি গর্ত নির্মাণ করিয়া সেই গর্তের ভিতর প্রবেশ করিল। সে সেই গর্ত হইতে নির্গত হইয়া প্রজা পীড়ন করত তাহার মধ্যে প্রবেশ করিত। মহাবল পরাক্রম সেই দানব এই প্রকারে প্রজাদিগকে পীড়িত করিতে লাগিলেন। সেই গর্তটি ৩০ যোজন আয়ত নগরকল্প দ্বিতীয় স্বর্গের ন্যায় দীপ্তি পাইতে লাগিল এবং তাহাতে দৈত্যরা বাস করিল। ইহাতে দেবতারা দুঃখিত হইলেন এবং এই সকল বৃত্তান্ত ভগবান শিবকে জ্ঞাত করাইলেন। ভগবান তাহা শুনিয়া দেবতাদের সৈন্য আনিতে আদেশ করিলেন এবং তিনি নিজেও স্বগণে গমন করিলেন। সেই দৈত্য গর্ত হইতে নিঃসৃত হইলে সেই সময়ে দেবতারা গর্তকে আশ্রয় করিয়া দেবতাগণের সহিত ভয়ানক যুদ্ধ করিলেন। দৈত্য অধিপতি অন্ধক পীড়িত হইয়া গর্ত মধ্যে প্রবেশ করিবার উপক্রম করিলে মহাদেব শূল দ্বারা তাহাকে তাড়িত করিলেন। অন্ধক সেই অবস্থায় তখন মহাদেবকে চিন্তা করিয়া বলিলেন, অন্তকালে তোমাকে দর্শন করিলে তৎক্ষণাৎ তোমার ন্যায় হওয়া যায়। সেই ভগবান এবং বিধস্তুত হইয়া প্রসন্ন মনে তাহাকে কহিলেন, বর প্রার্থনা করো, দান করিব। সেই দৈত্য তাহার বাক্য শুনিয়া কহিল, হে দেবেশ, যদি প্রসন্ন হইয়া থাকেন তো এই বর দান করুন যে আপনাতে আমার ভক্তি থাকে। এখন তো বর লাভ করিয়াছি, পরজন্মেও যেন তাহাই হয়। সেই শম্ভু তাহাই হইবে বলিয়া তাহাকে গর্ত মধ্যে নিক্ষেপ করিলেন এবং নিজেও লোক হিতের ইচ্ছায় সেই গর্তে রহিলেন। অন্যান্য দৈত্য সকল বিনষ্ট হইল, জগৎ সুস্থ হইল। দেবতারা পরম সুখে স্ব কার্য করিতে লাগিলেন। ঈশ্বর সেখানে অবস্থিত হইয়া অন্ধকেশ্বর নামে আখ্যাত ও পূজ্য হইলেন। যে নিত্য অন্ধকেশ্বরকে পূজা করে ষণ্মাসের মধ্যে তাহার মন অভীষ্ট সিদ্ধ হয়। যে লোক ভয় প্রহারী শিবকে নিত্য পূজা করে সে কখনো দুঃখী হয় না, সে অতুল সুখ লাভ করিতে পারে। সকুটুম্ব সম্বন্ধীয় হিতকারক হইয়া পরদ্রব্য অভিলাষে শিব আরাধনা করিতে পারে, কিন্তু জীবিকার নিমিত্ত পারে না। ৬ মাস পর্যন্ত যে পরদ্রব্য অভিলাষী হইয়া শিব আরাধনা করে তাহাকে
দেবলোক বলিয়া জানিবে। দেবলোক দ্বিজ অধিকারে বঞ্চিত থাকে। এই সকল কথার পর ঋষিরা আপনাদিগের বক্তব্য বলিয়াছিলেন। 43 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক আবারও সেই কথা যে দৈত্য বা অসুর সে প্রবল পরাক্রান্ত হয়ে উঠেছে ব্রহ্ম সাধনায় সিদ্ধি লাভ করে ব্রহ্মার বর পেয়ে, এবং তারপরে দেবতারা আবার স্বর্গচ্যুত হচ্ছে। এই কাহিনী আসলে অসুররা দেবতাদের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ, এ কথা কিন্তু বারবার পুরাণ জানাচ্ছে। এর ব্যাখ্যা হিসেবে আমার বারবার মনে হয়েছে দেবতা এমন একটা ডাইমেনশন, যে ডাইমেনশন দেবদেবীরা, যে ডাইমেনশন একটা সঞ্চিত শক্তিকে ভোগ করছে, আর অসুর সঞ্চিত শক্তির মধ্যে রয়েছেন যারা অন্যের ক্ষতি করছেন না, আর অসুররা সদা সর্বদা সাধনা করছেন এবং সাধন তেজে তারা দেবতাদের চেয়েও অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছেন। কিন্তু অসুররা সেই শক্তিকে পেয়ে, সেই সাধনকে পেয়ে তারা সেই সাধনকে ভোগ করছেন এবং পাশাপাশি অন্যদের ক্ষতি করছেন, অর্থাৎ স্বর্গচ্যুত করছেন দেবতাদের। এই কাহিনীর কাঠামোটি কিন্তু সদা সর্বদা রয়েছে। আর পাশাপাশি আরও একটি জিনিস, যে আমি সর্ববল পেয়েছি তাতেও আমি সন্তুষ্ট নই, আসলে হে শিব আমি তোমাকেই চাই, তাই সবশেষে শিবই মারবেন আমাকে। এবং শিবের দ্বারাই হত হওয়ার সময় শিব ক্রুদ্ধ হয়ে এসে যখন তাকে হত্যা করতে আসছে, ধ্বংস করতে আসছে, তখন সেই মুহূর্তে শিবের কাছে প্রার্থনা করে বলছে, হে মহাদেব, যেন শেষ পর্যন্ত আমার এর পরে যেন তোমাতে ভক্তি জন্মায়। তাহলে এই কথাটা বলা হচ্ছে যে দেবতা অসুরত্ব, প্রবলত্ব পেরিয়েও, সর্বশক্তিকে লাভ করেও নির্বাণ বা মুক্তি নেই। বা বলা যেতে পারে যে যতক্ষণ না শিবে ভক্তি জন্মাচ্ছে, সেই পরম তমে ভক্তি জন্মাচ্ছে, ততক্ষণ কিন্তু জীবন শুধুমাত্র আসা আর যাওয়া, দুর্বল থেকে সবল হওয়া, আবার সবল থেকে দুর্বল হওয়া, এবং প্রবল ভোগ, তেজ, এবং সেখান থেকে অতৃপ্ত বাসনা নিয়ে পূর্ণতার দিকে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে। এখানে আমরা পেলাম অন্ধকাসুরের কথা এবং অন্ধকেশ তীর্থের মাহাত্ম্য।